দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি জানবো। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারে তো সবকিছুরই দাম বেশি, আপনি জানাবেন বাজারে মাছ মাংসের দাম আজকে কেমন দেখছেন? লিনিয়া, আজকে যে বাজারের পরিস্থিতি আমরা দেখেছি, মাছ এবং মাংসের দাম অনেকটা ঊর্ধ্বগতি। বিশেষ করে দেশি মুরগির দাম কিন্তু আজকে বেড়েছে। আজকের বাজারে দেশি মুরগি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 650 টাকা, যেটি গতকালকেও ছিল 600 টাকা দরে। এবং একই সাথে যে মাছ রয়েছে, দেশি মাছ, পুকুর এবং ঘেরের মাছের বেশি পর্যাপ্ত সমারোহ। বলা যায় যে নদীতে মাছ যে রয়েছে সেই মাছের সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু এসব মাছের দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। যদি একটু আপনাকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে বাজারে যে পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, তবে ইলিশের এই মুহূর্তে সরবরাহ অনেকটা কম। কারণ হচ্ছে সাগরে ইলিশের ধরা কিন্তু 65 জনের বন্ধ থাকার কারণে নদীতে ধরা রয়েছে। তবে এই ভরা মৌসুমেও কিন্তু নদীতে ইলিশ পাচ্ছেন না জেলেরা, সারাদিন জাল বেয়েও কিন্তু তাদের ফিরতে হচ্ছে অনেকটা খালি হাতে। এবং অন্যান্য যদি মাছের দাম বলি, চিংড়ি মাছ কেজি বিক্রি হচ্ছে 1000 টাকা, রুই, কাতাল, সুরা সহ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু 50 টাকার ওদিকে কিন্তু বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বাজারে এসে অসন্তোষ প্রকাশ করছেন, তারা কিন্তু অনেকটা হতাশ প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই সাথে তারা দাবি তুলেছেন যে বাজার পণ্যের দাম নিয়ন্ত্রণে যেন মনিটরিং করা হয়। মনিটরিং করা হলে কিছুটা হলেও এই বাজার দাম কিছুটা হলেও নাগালের মধ্যে আসবে, এমনটি কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন। এবং বাজারে যে অবস্থা, প্রতিদিনই দাম বাড়ছে এবং 50 থেকে 100 টাকা হারে কিন্তু এই বাড়ার পরিমাণ রয়েছে। অর্থাৎ বলা যায় যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অভিযোগের শেষ নেই। তারা বলছিলেন যে বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট তৈরি করে কিন্তু এই দাম বাড়িয়ে দিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের বাজারের মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া।